এই যে আমরা নিত্যদিন ইলেকট্রিক বাল্ব ব্যবহার করছি, জানেন কি এই ইলেকট্রিক বাল্বের সঙ্গে জাপানের বেশ একটা যোগসূত্র রয়েছে। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে আমি বলতে হয় যে থমাস আলভা এডিসন, যিনি প্রথম এই ইলেকট্রিক বাল্ব তৈরি করেছিলেন বা আবিষ্কার করেছিলেন, তার সঙ্গে জাপানের একটি যোগসূত্র রয়েছে। সেটা কি বলুন তো? সেটা হচ্ছে বাল্বের ফিলামেন্ট। এই যে প্রত্যেকটি বাল্বে আমরা দেখি একটি করে ফিলামেন্ট থাকে, বলতে পারবেন প্রথম যে বাল্বটি আবিষ্কৃত হয় সেই সময় দাঁড়িয়ে থমাস এডিসন তিনি কোন ধাতু বা কি দিয়ে এই ফিলামেন্টটি বানিয়েছিলেন, যেই কারণে তার সঙ্গে জাপানের একটি যোগসূত্র রয়েছে? তিনি অনেক এক্সপেরিমেন্ট করে এমন একটি ধাতু বা বস্তু, এমন একটি বস্তু চাইছিলেন যাতে আলোটা অনেকক্ষণ ধরে জ্বলে, সেই রকম কোনো কিছু দিয়ে তিনি ফিলামেন্টটি বানাতে চাইছিলেন। অনেক এক্সপেরিমেন্ট করার পরে দেখা গেল যে বাঁশ, হ্যাঁ ঠিকই শুনছেন, বাঁশ দিয়ে তিনি সেই ফিলামেন্টটি তৈরি করেছিলেন। মানে জাস্ট ভাবুন, প্রথম যে ইলেকট্রিক বাল্বটি তৈরি হলো তার ফিলামেন্ট কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা হয়েছিল। কার্বনাইজড ব্যাম্বু, সেটাকে একটু মডিফাই করে তিনি কিন্তু ফিলামেন্টের আকারে ব্যবহার করে এক্সপেরিমেন্টে সফল হয়ে গিয়েছিলেন, আর সেইভাবেই উৎপত্তি হলো ইলেকট্রিক বাল্বের। জাপানের একটি শহর ইয়াওয়াতা, সেখানেই তিনি কিন্তু এই এক্সপেরিমেন্টটি করে সফল হয়েছিলেন, যেই কারণে জাপানের সঙ্গে থমাস এডিসনের বেশ একটা যোগসূত্র রয়েছে। আর প্রত্যেক জন্মবার্ষিকীতে সেখানে কিন্তু আলোর উৎসব পালন করা হয় জাপানে। কি ইন্টারেস্টিং না? এরকম নানা ফ্যাক্টস রয়েছে আপনাদের জন্য। তাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে।